अङ्गस्य मलिमच्चटाभिरवितु मुन्दीकृत्यन्दीवरम् जड्डञ्जागुडरचिसंविदधतं पट्टं वर्षस्य बृन्दारण्यविलासिनं हृदि लसद्दमाभिदामोदरम् श्रीराधा स्कन्दनिवेशितजलभुजं ध्येयेम श्रीराधा दामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं श्रितद्वीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीविदितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीविदितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणि तरलतरङ्गे शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीना अपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राघवेंद्र जय कृष्ण जगन्नाथ। আমরা বিগত কল্যে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের
চতুর্বিংশ অধ্যায়ের পঞ্চম শ্লোক উদাসীন পরিবদবর্জ্য আত্মবৎ সুহৃদুচ্যতে। যে নিরপেক্ষ শ্রী সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন, তাকে শত্রুর মতো বর্জন করা যেতে পারে, কিন্তু নিজ মতাবলম্বীকে মিত্ররূপে সর্বদা বিবেচনা করা উচিত। এই কথা চিন্তা করে শ্রীকৃষ্ণ তাকে কেন বিশ্বাস করা উচিত এবং যজ্ঞের সামগ্রিক উদ্দেশ্য তার কাছে প্রকাশ করা উচিত, সেই বিষয়ে আর কিছু যুক্তি উপস্থাপন করেছিলেন। আর ওই সঙ্গে শ্রী জীব গোস্বামী চরণ তিনিও বললেন যে যেহেতু গর্গমুনি শ্রীকৃষ্ণের নামকরণের সময় অতি গোপনেতে ভবিষ্যৎবাণী করেছিলেন যে, হে নন্দ মহারাজ, নারায়ণ সমগুণ তব শ্রুত, তোমার পুত্রীতে আমি নারায়ণ সমগুণ দেখতে পাচ্ছি। আর কি না, ইনি পূর্বে শুক্লবর্ণ ধারণ করেছিলেন, তারপর রক্তবর্ণ ধারণ করেছিলেন, আবার কলিকালে পীতবর্ণ ধারণ করেছিলেন, ইদানিং কৃষ্ণতাঙ্গত আসন বর্ণাস্ত্রয়স্য গৃহ্ণতনু যুগং তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানিং কৃষ্ণতাঙ্গত। সুতরাং প্রত্যেক যুগেই তিনি অবতীর্ণ হন, তবে অন্যান্য যুগে যুগাবতার রূপে আসেন। আর এই যে এখন যিনি এসছেন এই দ্বাপরের শেষ লগ্নে, তিনি হচ্ছেন স্বয়ং অবতারী। আর তার পরের কলিতে যিনি আসবেন তিনি এরই ঔদার্য রসঘন মূরতি। ঔদার্য রস, এই জন্য বললেন, যদিও জীব গোস্বামী চরণ বলেছেন যে নারায়ণের সমগুণ, নারায়ণের সমান গুণাবলী থাকবে, এই অল্পবয়স্ক বালক ইতিমধ্যেই বহু শক্তিশালী কার্য সম্পন্ন করেছেন। কেননা 6 দিন বয়সে যেখানে পুতনা তার বক্ষেতে কালকুট বিষ নিয়ে গিয়ে তাকে বিনাশ করতে চেয়েছিলেন, কিন্তু তার পরিবর্তে তিনি তাকে ধাত্রীচিত গতি প্রদান করেছিলেন।
এইভাবে তিনি বহু শক্তিশালী দানবকে পরাজিত করেছেন, হত্যাও করেছেন। তাই নন্দ মহারাজ তার পিতৃগত মর্যাদার দূরত্ব সম্পর্কে সন্দেহ পোষণ করে নিঃশব্দে তিনি দাঁড়িয়েছিলেন। কেননা ভগবান শ্রীকৃষ্ণ বালক রূপে যে কথা বলছেন সে কথার কোনরূপ অন্যথা করার মতো তাদের আর সামর্থ্য ছিল না। ষষ্ঠ সংখ্যক শ্লোকে বলছেন শ্রী শুকদেব গোস্বামী চরণ, জ্ঞাত্বা জ্ঞাত্বা চ কর্মাণি জন অয়ম অনুতিষ্ঠতি বিদুষঃ কর্ম সিদ্ধি স্যাৎ অথা না বিদুষো ভবেৎ। জ্ঞাত্বা অজ্ঞাত্বা অর্থাৎ তাকে জেনে অথবা না জেনে, চ কর্মাণি কর্মসমূহ, জন অয়ম অনুতিষ্ঠতি সাধারণ মানুষ এই সকল অনুষ্ঠান করেন, বিদুষ কর্মসিদ্ধি স্যাৎ যিনি জ্ঞানী ব্যক্তি তার পক্ষে কর্মসিদ্ধি কর্মের ইঙ্গিত লক্ষ্য প্রাপ্তি হয়, যথা অবিদুষ অজ্ঞতার পক্ষে ঘটে না। তাহলে এখানে শুকদেব গোস্বামী চরণ কি বলছেন, এই জগতের মানুষেরা যখন কোনো কর্মানুষ্ঠান করেন তখন কখনো কখনো তারা জানেন যে তারা কি করছে, আর কখনো বা তা জানেন না যে তারা কি কার্য করে যাচ্ছে। অনেকে সেটাকে একটা ট্রেডিশন, প্রথা, সেইটা মনে করছেন যে ঠিক আছে, আমার পিতা তার পিতা তার পিতা তার পিতা ফোরফাদারগণ সকলে করে গেছেন, আমিও করি। প্রকৃত লক্ষ্য তারা জানেন না। শ্রী গুরুপাদ পদ্ম বলতেন, একটা উদাহরণ দিয়ে বলতেন আমাদেরকে বোঝানোর জন্য, যে একজন ব্রাহ্মণ প্রত্যহ তিনি গঙ্গা স্নানে যেতেন, আর শালগ্রামকে গঙ্গার ঘাটে রেখে নিজে স্নান করে তারপরে গঙ্গা জল দিয়ে শালগ্রামকে স্নান করিয়ে নিয়ে এসে পুজো করতেন। কেন? গঙ্গা জলে শালগ্রামের স্নানের ফলটা অধিক। এমনি চন্দন তুলসী পুষ্প দিয়ে গঙ্গার আহ্বান করে পুজো করলে যে ফল হয়, আর স্বয়ং বিষ্ণু পাদার্ঘ সম্ভূতা গঙ্গা, তার জল দিয়ে পুজো করলে ভগবান অধিক প্রসন্ন হন। তো তাই দেখে তারপরে অন্যান্য ব্রাহ্মণরা যারা আসেন তারাও সব সেই শালগ্রামের কাছে তাদেরও শালগ্রাম রাখেন। আর উনি যেহেতু আগে আসেন, আগে স্নান আর গায়ত্রী জপ হয়ে যায়, উঠে এসে উনি আর ওনার শালগ্রাম সহজে খুঁজে পান না।
প্রায় প্রত্যেক দিনই এইরকম চলতে থাকে। তো একদিন মনে করলেন যে না, আমি আমার শালগ্রামকে এখন চিহ্নিত করে যাব। কি করলেন, একটা পাথর তার গায়ে রেখে তিনি চলে গেলেন স্নান করতে। তারপরে গায়ত্রী আদি করে যখন উঠে আসছেন, পরে যত ব্রাহ্মণ আসছে স্নান করতে শালগ্রাম নিয়ে, সকালে ওই শালগ্রামের উপরে পাথর রেখে গেছে। তখন সেই প্রথম ব্রাহ্মণটি জিজ্ঞাসা করছেন, আচ্ছা এটা তোমরা কি করছো? না, সে কথা তো আমরা জানি না, আমরা যখন এসে দেখেছি তখন দেখছি যে প্রত্যেক শালগ্রামের গায়ে পাথর ঠেকানো আছে। তখন আমরা মনে করলাম হয়তো এটা কোনো একটা প্রথা বিশেষ, আজ কোনো বিশেষ তিথির আজ পাথর ঠেকানোর সংযোগ আছে, এই জন্য আমরাও ঠেকিয়েছি। এই রকম ধরনের কথা এখানে বলছেন যে এই জগতের মানুষেরা যখন কোনো কর্মানুষ্ঠান করেন, কখনো কখনো তারা জানেন যে এই কর্মানুষ্ঠান করে কি হবে, আর কখনো কখনো তারা জানেন না যে এই কর্মানুষ্ঠানের কি ফল আছে। তারা কর্মের সাফল্য লাভ করে, কিন্তু অজ্ঞ মানুষেরা তা পায় না। যারা জেনে কর্মটা করেন নিষ্ঠার সহিত, তাদের পক্ষে যেভাবে শুভ ফলটা যতখানি প্রাপ্ত হওয়া যায়, অজানাতে কর্ম করলে তার থেকে কিছু কম ফল প্রাপ্ত হওয়া যায়। ভগবান এখানে তার পিতাকে বলছেন যে মিত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু জানার পরই কেবল মানুষের উচিত কোনো নির্দিষ্ট অনুষ্ঠান বা ক্রিয়াকর্ম সম্পন্ন করা। কেননা শ্রী গোপাল জিজ্ঞাসা করছেন যে এইসব যে অনুষ্ঠান, এই সমস্ত 84 ক্রোশ ব্রজমণ্ডলে, এই মধুর বৃন্দাবনে যে এত সমস্ত আয়োজন, প্রত্যেকের ঘরে ঘরে সব মায়েরা নতুন শাড়ি টাড়ি পরে স্নান টান করে সব সজ্জিতা হয়ে, আর সমস্ত গোপগণ তারাও নতুন স্নান টান করে নতুন বস্ত্রাদি ধারণ করে, আর পুজোপকরণ হস্তে নিয়ে তারা যেন সারিবদ্ধভাবে একটা পরমানন্দের এক সন্ধিক্ষণে যাত্রা করছেন। এই সব দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কোনো কিছু করার আগে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু জানার পরেই কোনো মানুষের উচিত নির্দিষ্ট অনুষ্ঠান বা ক্রিয়াকর্ম সম্পন্ন করা। তা না করে যদি সকলে করছেন, বলছেন আমিও তাই করছি, তার দ্বারা ফলটা অতখানি সম্পূর্ণতা লাভ করে না। আমাদের কখনো ঐতিহ্যের অন্ধ অনুসারী হওয়া উচিত নয়। ওরা করছে আমিও করি না। যদি কোনো মানুষ না জানে যে সে কি করছে, তাহলে কিভাবে সে তার কাজে সফল হতে পারে? এই শ্লোকে মূলত এটি হচ্ছে ভগবানের যুক্তি। নন্দের শিশুপুত্র রূপে শ্রী ভগবান সর্বাবতারী লীলা পুরুষোত্তম ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তার পিতার ধর্মীয় ক্রিয়াকলাপে আগ্রহ প্রদর্শন করবেন। স্বাভাবিকভাবে এটাই ছিল তার প্রত্যাশিত। আর পিতার কর্তব্য হচ্ছে পুত্রকে অনুষ্ঠানের বিশদ ব্যাখ্যা প্রদান করে সবিশেষ অবগত করানো। কারণ যদি সবিশদ অবগত করানো যায়, তাহলে তারপরে তার পুত্র সেই কার্যে আবার ব্রতী থাকবেন। আর তা যদি না বলেন, তাহলে আর কেউ তাও অনুসরণ করবে না। কেননা যজ্জত শ্রেষ্ঠ যজ্জত করতি শ্রেষ্ঠ তত্তরজনে,
সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে, গীতাতে বলেছেন শ্রেষ্ঠ ব্যক্তি যেটি আচরণ করেন আর তার অনুসারী যারা, তার ফলোয়ার্স যারা, তারা সেটিকে অনুসরণ করেন। তাই ভগবান বলছেন আমি যদি নিজে আচরণ না করি তাহলে আমার অনুসরণ যারা করে তারাও আচরণ করবে না। মহাপ্রভু সেই জন্য বললেন আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। এই যে ধর্মের সূক্ষ্ম গতি, ধর্মস্য সূক্ষ্ম গতি, সেই গতির যে কি পরিণতি সে সম্বন্ধে যদি অবগত না হওয়া যায় তাহলে মানুষের সেই কাজেতে বিশেষ আগ্রহ থাকে না বা বন্ধও করে ফেলে। যে সকালে উঠে তুলসীতে স্নানাদি কার্য করে তুলসীতে জল দান করে জলগ্রহণ করবে, তুলসীতে কেন জল দান করবে এ সম্বন্ধে যদি বিশেষ জ্ঞান না থাকে তাহলে কি হবে না, তাহলে আর সেই কাজের প্রতি আর অনুরাগ থাকবে না। কোনোদিন জল দিলাম আর কোনোদিন জল দিলাম না। আর যদি জানেন যে তুলসীতে জলদান করলে কি হয়, তুলসীতে জলদান করলে ভগবত ভক্তি বৃদ্ধি হয়। তুলসী পত্রকে স্পর্শ করলে অনন্ত জীবনের পাপ বিনষ্ট হয়। আর তুলসী দেবীকে প্রদক্ষিণ করলে এই সংসার চক্রের পরিভ্রমণ, যে জন্ম মরণ মালার চক্র, কভু রাজা কভু প্রজা কভু বিপ্র শূদ্র কভু দেব কভু দৈত্য কভু কীট ক্ষুদ্র, কভু স্বর্গে কভু মর্তে নরকে বা কভু, কভু দেব কভু দৈত্য কভু দাস প্রভু, এইরূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে অনন্ত জীবগণ 84 লক্ষ জনিতে করে ভ্রমণ। এই যে 84 লক্ষ জনি পরিভ্রমণ করতে হচ্ছে, হ্যাঁ, এই রুটেশন চলবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। যেটি গীতাতে ভগবান বলেছেন জাতস্যই ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যার্থে নতং সচিতু মহর্ষি। যে জন্মগ্রহণ করেছে সে মৃত্যু বরণ করে চলেছে, আর যে মৃত্যুকে বরণ করল অন্তিমে সে আবার জন্মগ্রহণ করবে। কিরকম? তৃণ জলৌকার ন্যায়। জলৌকা বলতে হ্যাঁ হ্যাঁ যোগগুলো কি করে, একটা ঘাসকে ধরে আর একটা ছাড়ে, পিছন ছাড়লো একটা ধরলো, আবার একটা পিছন ছেড়ে ধরলো, আবার এগিয়ে গেল, জলৌকা। তেমনি এই আত্মা কখনো থাকতে পারে কতক্ষণ, যখন দেহের থেকে, এই মনুষ্য শরীর থেকে যখন বেরিয়ে যায় তখন বায়ুভূত নিরাশ্রয়, এত সূক্ষ্ম, সে কথা বলেছেন না, বালাগ্র শতভাগ শতধা কল্পিতেশ্য চ। একটা মাথার চুলের অগ্রভাগকে শতভাগ করলে তার এক ভাগকে পুনরায় শতভাগ করলে যেটুকু অংশ আত্মা সেইটুকু অংশ, সেইটুকু অংশ থাকার জন্য আমাদের এত বাহাদুরি সব। তারই নাম চেতন। আর যখন তিনি শরীর ছেড়ে বেরিয়ে গেলেন ব্যাস তখন সে অচেতন পদার্থ, জড় পদার্থ হয়ে গেল। আর তারপরে এই পাঞ্চভৌতিক শরীর পরপর পরপর 5টা ভূতে বিলীন হয়ে যায়। যতক্ষণ তিনি আছেন আত্মারূপে শরীরে ততক্ষণ পর্যন্ত এর ক্রিয়া।
বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শেষ, এর আর কোনো কিছু ক্রিয়াকর্ম থাকবে না। তথাপি বায়ু ভূত মানে পঞ্চভূত, তৃতীয়প্তেজ মরুদ্গম, একে আশ্রয় করতে পারে না। নিরাশ্রয় অবস্থাতে ওই আত্মা তখন ভেসে বেড়ায় বায়ুমণ্ডলে। এই যে ভেসে বেড়ানোর সময়টা কতকাল? 1 বৎসর। এই জন্য কোনো গৃহের থেকে মানুষ মারা গেলে তাদের গৃহে 1 বৎসর একটা কাল অসুচি বলে একটা কথা আছে। সেই 1 বৎসর কাল কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সেই গৃহে করা উচিত নয়। সেই বায়ুভূত নিরাশ্রয় অবস্থাতে যখন সে 1 বৎসর বায়ুমণ্ডলে ভাসতে ভাসতে প্রথম আকাশে তার পরিস্থিতি ঘটল, আকাশ থেকে বাতাসে আসলো, বাতাস থেকে তেজকে আশ্রয় করলো, তারপরে জলকে আশ্রয় করলো, তারপরে জল রূপে আবার মৃত্তিকাতে ভূমিতে পড়লো, আর ভূমিতে পড়ে তখন শস্যের দানার মধ্যে তার প্রবেশ হলো। সেই শস্য দানা যখন পিতামাতা, সে পক্ষী পিতামাতা হতে পারে, পশু পিতামাতা হতে পারে, মানব মানবী হতে পারে, কর্মফল অনুসারে সেই শস্যের দানা গ্রহণ করলে তখন যদি পশু পক্ষীর হয় তখন ডিম্ব রূপে পুরুষ পক্ষী এবং নারী পক্ষীর মিলনেতে সেখানে ডিম্বের সঞ্চার হয়, তারপরে ডিম্ব থেকে বাচ্চা প্রকার। আর যদি পুরুষ এবং প্রকৃতি সেই শস্য আহার করে সেখানে শুক্র এবং শনিতের প্রকাশ হয়। সেখানে শুক্র শনি মানে পতিপত্নীর মিলনেতে তখন সেই ইউট্রাসের মধ্যে তার গতি হয়। সেখানে আবার কতদিন থাকবে? মানবীর গর্ভে 10 মাস। সে ঊর্ধ্ব পদে হেঁট মুন্ডি, ভাগবতে তার বর্ণনা দিয়েছেন। বহু কষ্টের, অনেকবার আমরা আস্বাদন করেছি। তারপরে দুঃখ যন্ত্রণা যখন সহ্য করতে না পারে, কৃমিকীটের দংশন আদি, তখন সেই সৌভাগ্যবান জীব প্রার্থনা করে, ঠাকুর ত্রাহিমাং মধুসূদন গর্ভবাসং মহাদুঃখম, মানে জগতের যত দুঃখ আছে গর্ভবাসটাই হচ্ছে সর্বাপেক্ষা দুঃখাত্মক। এই জন্য মধুসূদন স্তোত্রমের মধ্যে সুখদেব গোস্বামী বললেন যে গর্ভবাসং মহাদুঃখম, এই জগতে যে আমরা দুঃখ পাচ্ছি ঠিকই, এর মহা দুঃখ নয়। এখনই ইচ্ছা হলো 1/2 ঘন্টা বসেছি, তারপরে উঠে চলে একটু হাঁটাহাঁটি করে নিতে পারলাম, সেখানে সে উপায় নাই। একবারে আষ্টে পৃষ্ঠে নাড়ির বন্ধনে, আর পা উপর দিকে থাকবে বক্রভাবে, মাথাটা ঘাড়টা বাঁকা থাকবে নিচের দিকে, আর নাভির সঙ্গে মায়ের খাদ্যনালীর সঙ্গে সম্পর্ক, সেইখান থেকে সেই রকম ধরনের রসদ, যাতে সেই আত্মার দেহটা ধীরে 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 পুষ্টি লাভ করে। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 7 মাসে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তখন তার প্রকাশ হয়। তারপরে 8 মাসে আরেকটু বেশি বিস্তৃত হয়, 9ম মাসে তার তখন জ্ঞান ফিরে আসে, আর তারপর 10ম মাসে তখন এইরকম প্রার্থনা জানায় যে তুমি কোন রকম করে আমাকে এই কষ্টের থেকে রক্ষা করো, আমি তোমাকে ভজন করব, তোমার পাদ পদ্ম আমি গিয়ে ভজন করব, আমাকে এই কারাগার থেকে কোন রকম মুক্ত করে দাও। এই জন্য সেটা সব থেকে দুঃখাত্মক।
এই জন্য পুরুষরা একবার মাত্র গর্ভ হতে কষ্ট পায়, আর মাতৃজাতি নিজেও গর্ভের মধ্যে কষ্ট পায়, আর যাকে গর্ভ ধারণ করে তার দ্বারাও মাতৃজাতি কষ্ট লাভ করে। যতবার গর্ভধারণ করবে ততবারই সেই গর্ভধারণের যে যন্ত্রণা, বিশেষ করে প্রসব যন্ত্রণা, এ অসম্ভব, শাস্ত্রে তা বর্ণনা করেছেন। এইটি থেকে চির নিস্তার লাভ হয়। কিসের দ্বারা? শ্রী ভগবানের পাদপদ্ম ভজনের দ্বারা। এই সম্বন্ধে জগতের মানুষেরা যখন কর্মানুষ্ঠান করেন তখন তারা জানেন না যে তারা কি জন্য করছেন, এবং কখনো বা তা জানেন না। যারা জানে যে তারা কি করছে তারা কর্মের সাফল্য লাভ করে, কিন্তু অজ্ঞ মানুষেরা তা পায় না। অতএব ভগবান এখানে তার পিতাকে বলছেন যে মিত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু জানার পরেই কেবল মানুষের উচিত কোনো নির্দিষ্ট অনুষ্ঠান বা ক্রিয়াকর্ম সম্পাদন করা। পুঙ্খানুপুঙ্খে জেনে কি জন্য করব? সকালবেলা উঠে মুখ হাত ধুয়ে স্নান টান করে হরিনাম করব কেন? সে সম্বন্ধে যদি আমাদের জ্ঞান না আসে তাহলে কি হবে? হরিনামেতে আমাদের নিষ্ঠা আসবে না। তাহলে কোথাও গিয়ে মালা কারো বাড়িতে ছেড়ে দিয়ে চলে আসলো, এখন চড়ে আছে, এখন 15 দিন মালা উপবাস থাকছেন, 15 দিন কোনো বিকার নাই। তার মানে কি? তার মানে হরিনামটা যে করতে হবে এইটা আমার জীবনের মুখ্য প্রয়োজন, এ প্রয়োজনটা উপলব্ধি নাই। এই সব আত্মাগুলোর অধোগতি হয়। কেন না? গুরুদেবের কাছে সংকল্পবদ্ধ হয়, তুলসী গঙ্গাজল আদি দিয়ে সংকল্প করে তারা হরিনাম করবে বলেই তো হরিনাম মন্ত্র গ্রহণ করেন। কিন্তু এই সমস্ত গঙ্গাজলের মর্যাদা, তুলসী দলের মর্যাদা আর গুরুবাক্যের মর্যাদা লঙ্ঘনজনিত যে কঠোর অপরাধ হলো, এই অপরাধের ফলে হৃদয়টা পাষাণ হয়ে গেল। আর সেই পাষাণ হৃদয়েতে আমাদের যেমন প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন, পাষাণ পরিশেষিতম মৃতরসই নৈবাঙ্কুর সম্ভবী। পাষাণে যদি এই যে হবে, এই যে পাষাণ, এই পাষাণে যদি অতি মানে সংশোধনাগার থেকে ভালো উন্নত মানের বীজ নিয়ে এসে বপন করা যায়, পাষাণে অঙ্কুর হবে? পাষাণে পরিশেচিতম মৃতরসই নৈবাঙ্কুর সম্ভবে। সেখানে যেমন অঙ্কুর সম্ভব নয়, তেমনি যারা গুরু বৈষ্ণব ভগবানকে অবজ্ঞা করে গুরুদেবকে বাক্য দিয়ে ভজন করার জন্য সে বাক্য লঙ্ঘন করল, তখন ভগবানের তরফ থেকে তার বিচারটা আসবে এবং তার চিত্তটা পাষাণবৎ হয়ে যাবে। আর সেই পাষাণ চিত্তেতে আর হরিনাম যে বীজ, সেখানে না হয় অঙ্কুর। তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ দেয়, না হয় অঙ্কুর। নামের বীজ দিয়েছেন, এ নয়। আমাদের ছিল অভিন্ন গুরুদেব ছিল ভক্তিবিনোদ বরগোস্বামী মহারাজ বলতেন যে আমি বিরাট গুরুর কাছে আশ্রয় নিয়েছি, মানে গুরু তাকে কোলে তুলে নিয়ে একবারে কৃষ্ণের চরণে পৌঁছে দেবেন। গুরু কৃষ্ণের চরণটা দেখিয়ে দেবেন, এইটুকু তার কার্য। তৎপদং দর্শিতং যেন, কিন্তু সেখানে লাভ, তাকে লাভ করবার জন্য ব্যক্তি সাধনার দরকার। ওটা যে যার ব্যক্তিগত সাধন। ব্যক্তিগত সাধন যতক্ষণ পর্যন্ত না করছে ততক্ষণ পর্যন্ত ওই বহু শক্তিশালী ব্যক্তির আশ্রয় নিলেও সেখানে ফল হবে না। যেমন
নিজে আহার করলে নিজের তুষ্টি পুষ্টি ক্ষুর নিবৃত্তি, আর যদি অপরে আহার করে, আমি যদি না করি, তাহলে কি তার ক্ষুধা নিবৃত্তি হবে, না পুষ্টি হবে, না তুষ্টি হবে? কিছুই হবে না। তেমনি জীবনটা হচ্ছে, ভজন জীবনটা হচ্ছে ব্যক্তিগত ভজনের জীবন। এই জন্য আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ বললেন যে হরিনামের কোনো অল্টারনেটিভ নাই। There is no alternative at all of transcendental divine name of Hari. ভগবান শ্রীহরি নামের কোনো অল্টারনেটিভ নাই। আমি এই কার্য করছিলাম, সেই জন্য আমি তোমার নাম করতে পারি নাই, ও হবে না, সে কথা হবে না। কিন্তু আগে তোমাকে সংখ্যা নাম পূরণ করতে হবে, তারপরে তুমি অন্য সেবা যা কিছু করো, তবে গিয়ে সেটা সেবাতে পর্যবসান ঘটবে, আর না হলে সেখানে কর্ম হয়ে যাবে, আর কর্মের দ্বারা জীবের বন্ধন হয়, সে বন্ধন দশা প্রাপ্ত হবে। এই জন্য প্রভুপাদ এই কথা বললেন। আর ভগবান রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু কি বললেন? লাখপতির ঘরে আমি করি ভোজন। তখন হয়তো আমাদের ডাক্তারবাবু মনে করলেন যে আমি লাখপতি আছি, আমার ঘরে ভগবান ভোজন করবেন। কিন্তু সেখানে মহাপ্রভু আবার ক্লিয়ার করে দিলেন, জানো লাখপতি বলি কারে? কাকে লাখপতি বলছি? প্রত্যহ লক্ষ নাম যে গ্রহণ করে, প্রত্যহ লক্ষ নাম যিনি গ্রহণ করবেন, তার দ্রব্য ভগবান স্বীকার করেন। অহোবত সপচত গরিয়ান যজ্জিহাগ্রে বর্ততে নাম তিভ্যম তে পুস্তপস জুহুবু সুষ্ণুরাজ্ঞা ব্রহ্মানুচুর নাম গৃহ্ণন্তি যেতে ভাগবত জানিয়ে দিয়েছেন অন্যত্র। যদি সপচ কুলেও উৎপন্ন হয়, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজি, আবার সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজি। সূচি সদ্ভক্তি দীপ্তাগ্নি দগ্ধ দুর্জাতি কলমস, দুর্জাতির যে কলমসত্ব, ভক্তিরূপ দীপ্ত অগ্নি যদি তাদের চিত্তের মধ্যে প্রজ্বলিত হয়, তাহলে দুর্জাতির কলমসত্বটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়, সে দুর্জাতি তো আর থাকে না। যেমন হরিদাস ঠাকুর কিন্তু মুসলমান গৃহে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু লক্ষ্মীরা যখন তাকে এত আবেদন জানালো, তখন তিনি কি বললেন? নাম সমাপ্ত করি করিবা তব প্রীতি। আগে আমার নামটা তো সমাপ্ত করি। এ নয় মঙ্গলারতি ঠাকুরের ঘন্টা পড়লো, ব্যাস মন্দির খুলে গেছে, অর্ধেক সময় কোনো রকম বিছানা থেকে ছুটে এসে কোনো রকম করে এসে দর্শন করে দিলাম, গুরুদেবকে দেখিয়ে দিলাম যে আমি মঙ্গলার দর্শন করেছি, এ বললে হবে না। আর এখানে আশেপাশে শুলে হয়তো দেখবে কোথায় কে আড়ালে গিয়ে শুতে হবে, সেই 6 তলা 7 তলা 5 তলা 3 তলা, সেখানে জানতে পারবে না কোথায় শুয়ে আছে। ব্যাস, এর দ্বারা গুরু বৈষ্ণবকে ফাঁকি দেওয়া যায় না, নিজে ফাঁকিতে পড়তে হয়। যেমন ক্লাসে পড়াশোনা না দিয়ে মনে করি যে বোকা ছাত্ররা মনে করে যে মাস্টারকে ফাঁকি দিয়ে দিলাম, কিন্তু অ্যানুয়াল এক্সামিনেশন পরে কি হবে? যখন খাতাটা দেখবে তখন দেখবে যে সব -0 -0 -0 সব দিয়ে গেছে মাস্টার। কার লাভ হলো? কিন্তু নির্বোধ ব্যক্তিরা তারা মনে করে যে আমরা সারা বছর মাস্টারকে ফাঁকি দিয়েছি, কোনো চিন্তা নেই। মাস্টারকে ফাঁকি দেওয়া হয় নাই, নিজে ফাঁকিতে পড়েছে, নিজের ফিউচারটা পুরো ডার্ক, ভবিষ্যৎ অন্ধকার।
সেই জন্য পরমার্থ জীবনেতে সাধু শাস্ত্র গুরু বাক্য এতিনে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা। সাধুর বাণী, শাস্ত্রের বাণী আর গুরুদেবের বাণীকে মিল রেখে যদি জীবন চলে যায়, তথাপি যাক, তথাপি সাধু শাস্ত্র গুরুবাণী থেকে আমি 1 ইঞ্চিও নড়ব না, এইরকম বিচার রেখে সাধককে সাধন করতে হবে। তাহলে ওখান থেকে ভগবানের কৃপাটা বর্ষিত হবে। সেই জন্য এখানে বলছেন যে ক্রিয়াকর্ম তখন কি হবে, এগুলো সব কর্মকাণ্ডেতে পর্যবসিত ঘটবে। যদি শ্রী নাম গ্রহণ না করা যায়, যজ্জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম সপচপতি করিয়ান স্বপচতি তীজ সপচ। সপচ মানে স মানে কি কুকুর, পচতি মানে পাক করে, তার মানে কুকুর ভোজি যে চণ্ডাল, সেই কুকুর ভোজি চণ্ডাল হলেও তিনি শ্রেষ্ঠ। জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম, যার জিহ্বাতে শ্রী ভগবানের নাম উচ্চারিত হচ্ছে। তিনি সমস্ত তপস্যা করেছেন, সমস্ত যজ্ঞর ফল লাভ করছেন, সমস্ত পূজার ফল লাভ করছেন, সমস্ত কর্মের পবিত্র কর্মের ফল লাভ করছেন, এবং অন্তিমেতে তিনি সংসারের চিরবন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হন। আর উচ্চ কুলে জন্মগ্রহণ করলেন, কিন্তু ভগবানের পাদ পদ্ম ভজন করলেন না। তার দ্বারা কি হবে? তার দ্বারা সব তার বৃথা হবে। যেমন আমরা গত কয়েকদিন পূর্বে আস্বাদন করেছি, যাজ্ঞিক বিপ্রগণ তারা বলছেন আমাদের কুলের ধিক, আমাদের কর্মকাণ্ডেতে ধিক, আমাদের যজ্ঞমণ্ডপের ধিক, আমাদের কর্মানুষ্ঠানের ধিক। কেন? শ্রীকৃষ্ণ বলরাম নিজে তার প্রতিনিধির দ্বারা তিনি অন্ন প্রার্থনা করেছিলেন, আমরা তাকে তার সুমর্যাদা প্রদান করতে পারি নাই, বা কোনো উত্তর প্রদান করি নাই, বা তাকে এক কথায় আমরা উপেক্ষা করেছি। জীবনের মধ্যে যদি ভগবান বাদ পড়ে যান কার্যকলাপের মধ্যে, তাহলে সে জীবনের এক কপর্দকও মূল্য নেই। তাকে বলা হয়েছে দ্বিপদ বিশিষ্ট নররূপী পশু। মানুষের রূপটা রয়েছে, কিন্তু পশুর মতো কার্যাবলী তার। আহার করছে, শুয়ে নিদ্রিত হচ্ছে, আর মৃত্যু ভয় থেকে বাঁচার চেষ্টা করছে, আর সন্তান সন্ততি উৎপাদন করছে। সামান্য তো পশুভি নরাণম ধর্মহি তেষাম অধিক বিশেষ। ধর্মই তেষাম, তার ধর্মটাই হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ। কেন? ধর্ম রক্ষতি রক্ষতা। ধর্ম, আমি যদি আমার ধর্মকে রক্ষা করি, তাহলে ধর্ম আমাকে রক্ষা করবে। আর যদি ধর্ম পালন না করি, তাহলে তার রক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য ধর্মের যে সমস্ত গুণাবলী, ধর্মের যে সমস্ত লক্ষণগুলো শাস্ত্রে বর্ণনা দিয়েছেন, যে দশকং ধর্ম লক্ষণম, 10টি যে ধর্মের লক্ষণ, সেই লক্ষণ প্রতিটি সাধকের প্রত্যহ ক্ষমাদম শৌচতপদ ইন্দ্র নিগ্রহম সত্যম অসম ক্রোধম দশকম ধর্ম লক্ষণ। এই যে ধর্মের লক্ষণ, এই ধর্মের লক্ষণগুলোকে নিরন্তর তাকে স্মরণ করে ধর্মানুশীলন করতে হবে। এই জন্য ধর্মের গতি অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম গতি। যার জন্য পঞ্চপাণ্ডব কৃষ্ণের সঙ্গে ছিলেন,
কিন্তু যখন স্বর্গারোহণের পথে যাত্রা করছেন, সব এক এক করে পথের মধ্যে কিছু দূর যেতে 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 বিনাশ হয়ে যাচ্ছে। আর যুধিষ্ঠির মহারাজ যখন যাচ্ছেন, সেখানে আবার ধর্ম একটা কুকুর রূপে তাকে পরীক্ষা নিলেন। সে পরীক্ষাতে তিনি পাশ করে যদিও গেলেন, সেখানে শুনতে পাচ্ছেন যে পূর্বপুরুষগণের একটা হাহাকার, আর্তনাদ। তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন যে এটা কোথায় এলাম? তখন কৃষ্ণ বলছেন এটা স্বর্গ। তবে এই যে আর্তনাদ শুনতে পাচ্ছি, তার এক পাশে এইটি তোমার নরক দর্শন হচ্ছে। এইটি তোমার নরক দর্শন হলো। তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আমি তো নরক দর্শনের মতো এরকম কোনো কার্য করি নাই, তুমি যা বলেছ তাই করেছি। তোমার নির্দেশে রাজসযজ্ঞ করেছি, তোমার নির্দেশে কুরুক্ষেত্রের যুদ্ধে নেমেছি, তুমি যা বলে তাই করেছি। তথাপি এটা কেন হলো? তখন বলছেন, ভগবান বলছেন দেখো, যখন দেখা যাচ্ছে গুরু দ্রোণাচার্য, তার তো সম্পূর্ণ বিদ্যা তার জানা আছে, আত্মরক্ষার বিদ্যা তো কেউ কাউকে দেবে না, যত বড় শিষ্য হোক। তো আর তাকে পুত্র শোকে শোকাতুর না করতে পারলে তার মৃত্যু ঘটবে না। আর সেই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, আর পুত্র শোক তার আসবে না জানেন তিনি? কেন জানেন না? অশ্বত্থামা অমর। অতএব কৃষ্ণ বলছেন দেখো, এই এই দ্রোণাচার্যের কাছ থেকে তোমরা কেউ রক্ষা পাওয়ার সম্ভাবনা খুব কম। যদি তাকে শোকাচ্ছন্ন করতে পারো তাহলেই তোমরা রক্ষা পাবে। এর একটা মাত্র উপায় কি? বলো যে যুদ্ধ করতে গিয়ে বলো বাস আজকের অশ্বত্থামা রণে শেষ হয়ে গেছে। অশ্বত্থামা রণে হতো নকুল, সহদেব, অর্জুন, ভীম সব বললেন, কিন্তু দ্রোণাচার্য বলছেন তোমাদের কথা আমার ভরসা নেই, বিশ্বাস নেই। কৃষ্ণ বললেন অশ্বত্থামা রণে হত হয়ে গেছে, তোমার কথাও বিশ্বাস করি না। তখন বলছেন যে হ্যাঁ, ধর্মাবতার যুধিষ্ঠির আছেন, ধর্মের নীতিকে প্রতিপালন করে চলেছেন। যুধিষ্ঠির মহারাজ যদি বলেন তাহলে হ্যাঁ, তাহলে আমি বিশ্বাস করতে পারবো যে হ্যাঁ, যুদ্ধে আমার পুত্র হত হয়েছে। কৃষ্ণ বললেন যে মহারাজ তোমাকে বলতে হবে। যুধিষ্ঠির বলছেন আমি কি করে বলবো? গুরুবৎ গুরুপুত্রের, গুরুর পুত্র আর গুরু একই, সুতরাং এ কি করে আমি মিথ্যা কথাটা বলবো গুরুদেবের কাছে? আর গুরুদেবের কাছে মিথ্যা কথা বললে অনন্তকালের জন্য নরক ভোগ করতে হয়। আমি কি নরকগামী হব? গুরুদেবের কাছে আর ভগবানের কাছে, শুদ্ধ বৈষ্ণবের কাছে কখনো মিথ্যা কথা বলছি না। এ আমার পক্ষে সম্ভব নয় বলা। কৃষ্ণ অনেক করে বললেন যে বলো বলো, এটা না বললে তোমাদের জয় সম্ভব নয়। অশ্বত্থামার দ্রোণাচার্যের শক্তির কাছে তোমরা সব শেষ হয়ে যাবে। কিন্তু আমি পিসিমাকে বলে এসছি যে পিসিমণি কোনো চিন্তা নাই, তোমার 5টা পুত্রকে আমি নিয়ে যাচ্ছি, যুদ্ধের শেষে আমি কথা দিচ্ছি। যখন কুন্তি বললেন যে আমি একে তো বৈধর্য জীবন, স্বামী বিয়োগ হয়েছে, 5টা পুত্রের মুখ দেখে আমি বেঁচে আছি, তা নাহলে তো সহমৃতা হয়ে যেতাম, কিন্তু
এটাও মনে হয় তোমার আর সহ্য হচ্ছে না, আমার 5টা ছেলেকে ও পর্যন্ত বিচ্ছেদ করে দিয়ে আমাকে পুত্র সুখে আরো কাতর করবে। এক তো স্বামীর শোক আমার চিত্তের মধ্যে জ্বলছে, আর পুত্র শোকে আমাকে শেষ করবে। তখন কৃষ্ণ বললেন যে আমি প্রতিজ্ঞা করে বলে দিয়ে যাচ্ছি, তোমার 5টা পুত্রকে যেমন আমি নিয়ে যাচ্ছি পিসিমণি, ঠিক তেমনি যুদ্ধের শেষে অক্ষত অবস্থায় তোমার 5টি পুত্রকে আমি তোমার কাছে পৌঁছে দেবো, আমি কথা দিলাম। তাহলে রাখার দায়িত্ব কার? কৃষ্ণের। সেই জন্য বলছেন যে মিথ্যা এখানে যদি তুমি না বলো তাহলে তো দ্রোণকে বধ করা যাবে না। কিন্তু বারবার কৃষ্ণ বললেন, কিছুতেই যুধিষ্ঠির মহারাজ বললেন না। তখন একটা অশ্বত্থামা নামক হস্তিকে মেরে তার মাথাটা দেখিয়ে কৃষ্ণ বলছেন যে এবার যে অশ্বত্থামা হস্তিটা মরে গেছে, এইবার বলো অশ্বত্থামার অন্যায় হতো। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন অশ্বত্থামার অন্যায় হতো বলে নরবা কুঞ্জরবা বলতে পারছেন, আর কৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খটা একবার জোর করে বাজিয়ে দিলেন। বাস দ্রোণাচার্য শুনলেন যে অশ্বত্থামার অন্যায় হত হয়ে গেছে, আর চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে, জয়া দিয়ে বয়ে চলেছে। তখন কৃষ্ণ বলছে দেখো দেখো তোমার গুরুদেবের চোখ পর্যন্ত একটা কাল সর্প উঠে যাচ্ছে, সর্পটাকে নিধন করো। তারপরে দ্রোণাচার্যের এই পরিণতি ঘটল। হ্যাঁ, তো সেখানে বলছেন যে আমি ভগবান, ধর্ম মূলং হি ভগবান, সমস্ত ধর্মের মূল হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। মন্নিমিত্তং কৃতং পাপং অপি ধর্ময় কল্পতে মাং অনাদৃত ধর্মস্য পাপস্যান মত প্রভাবত। মন্নিমিত্তং কৃতং পাপং, আমার জন্য যদি কিছু কাজ করছো যেটা পাপ বলে মনে হলো সেটা পাপ হবে না। মন্নিমিত্তং যদি করছো আমার জন্য, আমি যে একটা গাছ থেকে সকালে ফুল তুলছি, ওই গাছের কষ্ট হচ্ছে কি হচ্ছে না? একটা গাছ থেকে ফল পেড়ে নিচ্ছি, কষ্ট হচ্ছে কি হচ্ছে না? বৃক্ষ যদি তার কষ্ট হচ্ছে, পাপ হচ্ছে। কিন্তু যদি যার বস্তু তার জন্য তাকে দেওয়া যায় তখন আর পাপ হবে না। কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব ভগবানের, অতএব ভগবানের বস্তু ভগবানকে দেওয়া, আর ভগবানের বস্তু ভগবানকে দিয়ে তারপরে যদি প্রসাদ রূপে তুমি গ্রহণ করো তাহলে আর তো তোমার কোনো দায়িত্ব থাকলো না। তার জিনিস তিনি গ্রহণ করলেন, তোমার প্রসাদটা প্রাপ্য। ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন রক্তেন ভুঞ্জিতা মা ঘৃতকস্য সিদ্ধনম। ঈশেন অবশ্যমিদং সর্বং জগৎ, এই জগৎটা হচ্ছে ভগবানের, জগন্নাথ রূপী ভগবানেরই জগৎ। তেন তক্তেন ভুঞ্জিতা, তোমার অধিকার আছে তিনি গ্রহণ করার পর যেটি তিনি প্রসাদ রূপে তোমাকে দেবেন সেইটা তোমার ভোগ করার অধিকার। অতএব কারো সম্পদে কোনো লোভ করা তোমার উচিত নয়, তার দ্বারা পাপ হবে, আর তার দ্বারা পাপের পরিণাম মৃত্যু, মৃত্যুর পরিণাম জন্মান্তর, জন্মান্তরে কর্মচক্র, কর্মচক্রে গর্ভবাস, এ অতিক্রম হবে না। সেই জন্য বললেন আমি এই কথাটা বললাম কেন, যে এক তো ব্রাহ্মণ, তারপরে তিনি আমাদের অস্ত্র শিক্ষা গুরু, তার কাছে কি করে মিথ্যা কথা বলবো? কৃষ্ণ বলছেন দেখো ও যেহেতু ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণোচিত কার্য করা থাকলে আমি যে ব্রহ্মণ্য দেব আমার পক্ষে থাকা ওর উচিত ছিল, কিন্তু ও মহাপাপী কলির অবতার যে দুর্যোধন, দুর্যোধনের পক্ষ অবলম্বন করেছে। এক হচ্ছে ব্রাহ্মণের এই কার্য করা ঠিক না, পাপীর পক্ষ অবলম্বন করার পাপ করা এক। যে পাপ করে, যে পাপ দর্শন করে, যে তাকে অনুমোদন করে, যে সেটা গ্রহণ করে, যে তাকে আবার তাকে যে সহায়তা করে, তার যারা সঙ্গ করে, এই সকলেই সম পাপে পাপী। সুতরাং ওই যে দুঃশাসন, দুর্যোধনের দ্বারা প্রেরিত হয়ে
দ্রৌপদীর কেশাকর্ষণ করলো, ওই যে পাপের বোঝা ঢুকলো, ওই সব পাপের এখন ও ব্রাহ্মণ হইলো, ওর ব্রাহ্মণতা নষ্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত যে অবস্থাতে আছে, এখন উদ্ধার করলে একে উদ্ধার করা যাবে, কিন্তু এর পরে যদি আরো অধিকতম পাপের কার্য করে, তাহলে এর আর উদ্ধারের কোনো সম্ভাবনা থাকবে না। অতএব এই অবস্থায় যদি আমার সম্মুখে আমার দ্বারা প্রেরিত হয়ে তুমি যদি বাণ নিক্ষেপ করো, তাহলে আবার পরের জন্মেতে পরে উদ্ধারের চান্স পাবি। অতএব আমি সকলের পূর্বাপর সমস্ত কিছু জানি, তুমি সেটা জানো না। এই জন্য আমি বলছিলাম যে এই কথাটা বলো, কিন্তু আমার কথাতে অনাদর করেছ। কাকে বলছেন? যুধিষ্ঠির মহারাজ। আমার কথাতে অনাদর করার দরুন আজ স্বর্গে এসেও তোমার নরক দর্শন হলো। নাহলে স্বর্গেতে স্বর্গ থাকবে, নরক থাকবে কেন? কিন্তু সেখানে ভগবান দেখিয়ে দিলেন, মন্নিমিতং কৃতং পাপং, আমার জন্য নিমিত্ত করে যদি কিছু পাপ বলে মনে হয়, যেমন পিতামাতা থেকে সন্তান জন্মগ্রহণ করেছে, আর সন্তানকে লেখাপড়া করালো, পিতামাতা অর্থ ব্যয় করলো, যত্ন করে একেবারে কোলে পিঠে করে মানুষ করলো, তারপরে যদি সে ভগবানের আরাধনার জন্য জীবনকে উৎসর্গ করে, তাহলে লোকে বলবে না? আজকাল যেমন লোকেরা বলে, আমাদেরকেও আগে বলেছে যে এই অল্প বয়সে তোমরা সব চলে এসছ, ঘরে বাবা মার কিছু সেবা করলে না, কিছু করলে না, এইটাই কি তোমাদের ধর্ম? কিন্তু তারা বোঝে না যে প্রকৃত ধর্মটা হচ্ছে কি। হ্যাঁ, সেই জন্য ভগবান গীতাতে বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বাপেভ্যো মোক্ষয়িষ্যামি। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো, মুক্তিদাতা হি সর্বেষাং কৃষ্ণরেব সংশয়। এই জন্য এত সব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম ঐকান্তিক হইয়া লয় কৃষ্ণিক শরণ। সেই জন্য এখানে এই কথাগুলো এখানে বলা হলো। তা না হলে ভগবানকে বাদ দিলে কি হবে? মাম অনাদৃত ধর্মস্য, আমাকে অনাদর করে যে ধর্ম, তুমি প্রাকৃত ধর্মের যে গুণাবলী সেইটাকে রক্ষা করতে গিয়ে আমি যে ধর্মের মূল, আমার কথাতে অনাদর করার দরুন তোমার যে পাপটা হলো, সেই পাপের ফলে এখন তোমার নরক দর্শন হচ্ছে। মাং অনাদৃত ধর্মস্য পাপস্যান মত প্রভাবত, আমার প্রভাবে সেটা পাপেতে পর্যবেসন করবে। হরিহরে নম কৃষ্ণ যাদবায় নম হরি, আর যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিকা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, এই ছয় গোসাই যার পিতার দাস, দাসবার পদরে নমুর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস, আর জনমে জনমে হয় এই অভিলাষ, আর সেই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ,
করিয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরিনাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গৌর হরি বল श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधारमन देव कामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर सपार सद सचिनंदन श्री गौर सुंदर की सपार सद श्रील प्रभुपाद की जय रूपानुग गुरुवर्ग की जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय श्रोता भक्त वृंद की जय श्री हरिवासर तिथिवरा की जय पालनकारी भक्त वृंद की जय श्री श्री निताई गौर प्रेमानंद।